রাধাকৃষ্ণ সহ নানা সাজে সেজে ঘরে ঘরে গিয়ে গান ও কাঠি নৃত্য পরিবেশন করছেন কাঠি নৃত্যের দল। রাধাকৃষ্ণ বন্দনায় গুপিরা নানা গানে মাতিয়ে তুলছেন কাঠি নৃত্য। যে বাড়িতে কাঠি নৃত্য যাচ্ছে তারাই সাধ্যমতো টাকা পয়সা উপহার দিচ্ছেন দলগুলোকে। ফাগুয়া উৎসব ঘিরে এসব আয়োজন। 10 মার্চ থেকে ফাগুয়া উৎসবের হাওয়া বইছে শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে। এই ফাগুয়ার উপলক্ষে জিনিসটা নিয়ে আবার হইয়া কৃষ্ণ ভগবানের নামে আমরা চালাইয়া যায়। প্রতি বছর আমি কৃষ্ণ সাজি, 2 বছর ধরে কৃষ্ণ সাজেছি, এই বছরও কৃষ্ণ সাজেছি। আমাদের ফাগুয়া আমরা ঐতিহ্যটা, আমাদের চা বাগানের ঐতিহ্যটা আমরা ধরে রাখতেছি, কিন্তু আপনারা সবাই যদি একটু সাপোর্ট করেন তো আমাদের জন্য অনেক ভালো হবে। ঘরে শত অভাব অনটন, দুঃখ কষ্টকে সাথী করে সারা বছর রোদ বৃষ্টি শীত উপেক্ষা করে সংগ্রামী জীবন পার করতে হয় চা বাগানের মানুষদের। এই দুঃখ কষ্টের জীবনে খানিকটা আনন্দের উপলক্ষ হয়ে আসে ফাগুয়া উৎসব। শারদীয় দুর্গাপূজার পর এটি চা বাগানের মানুষের দ্বিতীয় বৃহত্তম উৎসব। শত অভাব অনটনের মধ্যেও ফাগুয়া উৎসবের দিনগুলো চা জনগোষ্ঠীর লোকজন পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটানোর চেষ্টা করে। এই উৎসবে চা বাগান কর্তৃপক্ষ ছুটি ও বোনাস দিয়ে থাকে। শ্রমিকরা শত কষ্টের মধ্যে দিয়ে হোলি যাপন করে, তারা রং খেলে ধারাবাহিকভাবে চলে আসতেছে, এখনও চলে। তারা খুব কষ্টেই থাকে, কিন্তু এই দিনটা আসলে পরে উৎসবগুলা তাদের নিয়মিত করে থাকে।